Hit the subscribe button and press the bell button for more videos. উৎসব পার্বণ এলে বেড়ে যায় সুগন্ধির ব্যবহার। আর যারা অফিস কিংবা অনুষ্ঠানে যান তাদের জন্য ঘর থেকে পা ফেলার আগে সুগন্ধি অপরিহার্য, তাই এর বিক্রিও বেশ ভালো। হাতে কিছু পুঁজি থাকলে আপনিও শুরু করতে পারেন সুগন্ধি উৎপাদন। সুগন্ধির প্রকারভেদ। উৎসভেদে কয়েক প্রকার সুগন্ধি রয়েছে, যেমন ফ্লোরাল, মশলা বা স্পাইসি, অ্যালকোহলিক ইত্যাদি। ফুল থেকে যে সুগন্ধি তৈরি হয় সেগুলো ফ্লোরাল গ্রুপের অন্তর্ভুক্ত। স্পাইসি বা মশলা সুগন্ধি লবঙ্গ, দারুচিনি, তেজপাতা, গোলমরিচ, এলাচি প্রভৃতি মশলা থেকে তৈরি হয়। অ্যালকোহল জাতীয় সুগন্ধিতে মূলত বিশ্বের নামকরা অ্যালকোহল ব্যবহৃত হয়। এছাড়া চামড়া বা তামাক, এমনকি বিভিন্ন জাতের গাছের নির্যাস যেমন চন্দন কাঠ, কুস্তরি, জাফরান, আগর, ভ্যানিলা, বালসামের মিষ্টি সুগন্ধ থেকেও নানা ধরনের সুগন্ধি তৈরি হয়। কিভাবে তৈরি করবেন সুগন্ধি? এজন্য অবশ্যই আপনাকে প্রশিক্ষণ নিতে হবে। এক এক ধরনের সুগন্ধি তৈরির প্রক্রিয়া এক এক রকম। ফ্লোরাল সুগন্ধি তৈরিতে বেলি, রজনীগন্ধা, গোলাপ, হাসনাহেনা ইত্যাদি তাজা ফুলের পাপড়ি ব্যবহৃত হয়। এই সুগন্ধি তৈরিতে প্রথমে তাজা ফুলের পাপড়ি আলাদা করে পানি দিয়ে পরিষ্কার করতে হবে। এরপর পাপড়িগুলো বিশেষ কাঁচের পাত্রে পানিতে 10 থেকে 12 দিন রাখতে হবে। একসময় পানির ওপর তেল জাতীয় পদার্থ দেখা যাবে। কয়েকদিন পর তেল জাতীয় পদার্থ ফেনা বেঁধে পানির উপরে ভাসতে থাকবে। বৈজ্ঞানিক পদ্ধতিতে পরিষ্কার তুলা দিয়ে ফেনাগুলো সংগ্রহ করলেই সেখান থেকে তৈরি হবে আতর। সুগন্ধির বাজারজাতকরণ। ব্যবসা করার জন্য বৈধ কাগজপত্র তৈরি, প্রশাসনের অনুমতি, সুগন্ধি বানানোর জন্য উপযুক্ত জায়গা নির্বাচন, অভিজ্ঞ লোক নিয়োগ, একই সঙ্গে সুগন্ধির গুণগত মান ঠিক রাখা ইত্যাদি ভেবে রাখতে হবে। এরপর বাজারজাতকরণ নিয়ে ভাবতে হবে। বাজারজাতকরণের ক্ষেত্রে প্রচারের কোনো বিকল্প নেই। ব্যবসার শুরুতে ছোট করে করাই ভালো। অভিজ্ঞতা বাড়লে তখন ব্যবসার পরিধি বাড়াতে হবে। সংবাদপত্র, রেডিও, টেলিভিশন সহ বিজ্ঞাপনের মাধ্যমে সুগন্ধির প্রচারের কাজ করতে পারেন। এছাড়া প্রচার এবং বিক্রির জন্য সুগন্ধির স্যাম্পল বিভিন্ন গিফট শপে দিতে পারেন। পরে চাহিদা অনুযায়ী অর্ডার নিয়ে বিপণন কেন্দ্রগুলোতে সুগন্ধি সরবরাহ করার সুযোগ পাবেন। এজন্য দোকান মালিকদের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখতে হবে। আয় ও ব্যয়। 30 থেকে 50 হাজার টাকা মূলধন নিয়ে ব্যবসা শুরু করা যায়। মান অনুযায়ী প্রতি বোতল সুগন্ধি 100 থেকে 1000 টাকায় বিক্রি করতে পারবেন। আমাদের দেশে সুগন্ধির বাজার ভালো রয়েছে। দেশের পাশাপাশি বিদেশের বাজার ধরার জন্য চেষ্টা করতে পারেন। বাজার ধরতে পারলে মূলধন নিয়ে ভাবতে হবে না। 3 মাসের মধ্যেই লাভের মুখ দেখবেন আপনি। সতর্কতা। সুগন্ধি তৈরির কাঁচামাল সংগ্রহের সময় সাবধানতা অবলম্বন করতে হবে। সুগন্ধির নাম ও প্যাকেট আকর্ষণীয় ও মানসম্পন্ন করার চেষ্টা করুন। সুগন্ধির ঘ্রাণ যেন ভালো হয় সেদিকে লক্ষ্য রাখুন, কারণ এর উপরে নির্ভর করবে আপনার ব্যবসা। তাই গুণগত মান বজায় রাখার চেষ্টা করুন। বিভিন্ন খ্যাতনামা কসমেটিক্স জেনারেল স্টোরের নাম, ঠিকানা ও ফোন নম্বর সংগ্রহ রাখুন। প্রতিষ্ঠানে কর্মী নিয়োগের সময় অবশ্যই অভিজ্ঞতার বিষয়টি প্রাধান্য দিন। যেখানে প্রশিক্ষণের জন্য যোগাযোগ করবেন। প্রশিক্ষণের জন্য নকশা কেন্দ্র, বাংলাদেশ ক্ষুদ্র কুটির শিল্প কর্পোরেশন, 137, 138 মতিঝিল বাণিজ্যিক এলাকা, ঢাকা 1000-এ যোগাযোগ করতে পারেন। আজ এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো আইডিয়া নিয়ে। ততক্ষণ আমাদের সঙ্গেই থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন টিউব স্টুডিওর সঙ্গেই। ধন্যবাদ সবাই।